গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। তো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ হলো সব রকম ভেজিটেবলস দিয়ে পালং শাকের তরকারি আর মুসুর ডাল। আর ওগুলো আমি চাপাতে দিয়ে দিয়েছি। আর দেখুন, সকালবেলা সব থেকে যেটা ডিফিকাল্ট কাজ আর খুব খারাপ লাগে আমার, মাম্মামকে ঘুম থেকে তুলতে। বেচারা এত ঘুমোয় আর আমি ওকে টেনে টেনে তুলি। কিছু করার তো নেই, স্কুলে তো ঢুকতে হয় সকাল ৮টার মধ্যে। আর ওকে মোটামুটি ৭টা ৫-১০-এর মধ্যে না উঠিয়ে দিলে ওকে রেডি করিয়ে ৭টা ৫০-৫৫-এর মধ্যে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর এটা খুব খারাপ লাগে। যাই হোক, কিছু করার তো নেই। আর এদিকে প্যাক করে নিচ্ছি ওর বাবার জন্য এই যে কি বলে, দুপুরের লাঞ্চটা। আর এটা হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, যেটা বানিয়েছিলাম ব্যাটার, সেটা হলো সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম রাতে। সেটা একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর দেখুন না, এখানে আমি অনেকদিন পরে এই ধনেপাতা আর মিন্ট লিভস একটু পেয়েছি। তো যেই পেয়েছি অমনি এই ব্যাটারটাতেও একটু অ্যাড করেছি। আর দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এই হলো আমার চিলা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আম আর সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হলো মাম্মামও খেয়েছিল। একটা মায়ের কাছে বাচ্চা খেয়ে নিলে ওর থেকে ভালো ব্যাপার তো আর বোধহয় কিছুই হয় না। তো যাই হোক, আমি ওর সাথে একটা রায়তাও বানিয়ে নিয়েছিলাম, যেটা ভীষণ সুন্দর খেতে। সেটা হলো একটু টক দই আর তার সাথে একটু চিলি ফ্লেক্স, একটু পিঙ্ক সল্ট আর একটু গোলমরিচের গুঁড়ো। এত দারুণ লাগছিল খেতে, অপূর্ব লাগছিল খেতে। তো খাওয়া দাওয়া আমাদের শেষ আর মাম্মামকে আমি নিয়ে স্কুলে চলে এসেছি। এখানে আজকে সেপারেশন টাইম হলো ১ ঘন্টা। তো পাশেরই একটা স্টোরে আমি এই সমস্ত জিনিসগুলো এক্সপ্লোর করছিলাম। তো ভাবলাম আপনাদের জন্য একটা ক্লিপ দেখাই। দেখুন, এখানে সব কিছুকে এরা না এরকম ভিনিগারের মধ্যে ডুবিয়ে প্রিজার্ভ করে রেখেছে। যেমন দেখুন, এই শসা ছোট ছোট, মাশরুম, তারপরে পিস, মটরশুঁটি, তারপরে সবকিছু মানে ওই রসুন, তারপরে অ্যাসপারাগাস হয় না, এরা এরা ভীষণ স্যালাডে খেতে ভালোবাসে দেশের লোকজন। তো ওটাকেও প্রিজার্ভ করে রেখেছে। মানে যা কিছু বাইরে দেখতে পেয়েছি আমি এতদিন কাঁচা, সবকিছু, সমস্ত রকম ফল, পিচ, তারপরে এটা কিছু একটা আই থিংক রাসবেরি টাইপ ছিল। রাসবেরি, তারপরে স্ট্রবেরি, সবকিছু, কর্ন, ক্যান করেও রেখেছে, কিছু কিডনি বিনস রেখেছে প্রিজার্ভ করে। তারপরে এটা বোধহয় বাঁধাকপি। আম তারপরে এই পেঁয়াজকে স্লাইস করে কেটে, পেঁয়াজকে গোটা গোটা সবকে প্রিজার্ভ করে রেখেছে এরকম ভিনিগারের মধ্যে ডুবিয়ে। বেবি কর্ন, মূলো, সবকিছু, মানে যা কিছু বাইরে দেখতে পাই আমরা। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ওই পার্পল কালারের একটা বাঁধাকপি পাওয়া যায় না, ওটা। স্যালাডও এরা প্রিজার্ভ করে রাখে। সবথেকে বড় কথা, আমি তো এটা দেখে খুব আশ্চর্য হলাম, এখানে এরা খুব সসেস খায়, তাই তাই না? তো ওই সসেসটাকেও প্রিজার্ভ করে রেখেছে। প্রিজার্ভ করে এরকমভাবে রেখে খাওয়ার কথা তো ভাবতেও পারি না আমরা। মনে হয় যেন একটু ফ্রেশ খাই, ফ্রেশ ভেজিটেবলস, সবজি, ফল, মূল যাই পাই না কেন যেন ফ্রেশ থাকে। যাই হোক, আম তো আমি মামামকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি। আর ও আজকে কাঁদেনি একদমই। পুরোটাই ওর টিচার যে ছিলেন উনি বললেন যে একদমই কাঁদেনি, সবার সাথে খেলছিল। তো যাই হোক, ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর তারপরে বাড়িতে এসে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। ওকে একটু আঁকাবুকি করাচ্ছিলাম। সবসময় নাহলে মোবাইল ঘাঁটে। তো এইসবের জন্য আমি একটু ওকে নিয়ে বসেছিলাম। ওয়াও! This is so good. Shark. Shark. This is snake. Oh, you have drawn a snake. নাও, নাও মামাম। এবার দেখো, এই যে আমি লাইন ড্র করে দিয়েছি, সি এই লাইনটা। তারপর মেয়েকে স্নান ফান করানো হয়ে গেছে আমার। আর এরপর আমরা লাঞ্চ করতে বসে গেছি। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, লাঞ্চটা বেড়ে আমি ওকে দিয়েছিলাম একটু ওই লেবু আর যে পেঁয়াজের বোলটা, সেটা আমি ওকে দিয়েছিলাম। দেখুন না, লেবু আর পেঁয়াজটা বোল থেকে নিয়ে যে যেটা খায় সে সেটা তার প্লেটে সেটা রেখে দিয়েছে। যেমন এই পেঁয়াজটা আমার প্লেটেই রেখেছে, লেবুটা ও খায় তাই ওর প্লেটে রেখেছে। তো এই সমস্ত জিনিসগুলো ও করছে। তুমি খাবে একা একা হাতে? খাবে না খাবে? মামা, লেমন খালি খালি খেতে নেই বাবা। This is very sour. Very sour. Yes. ওকে ভাতটা মাখিয়ে দিই, খাবে তো?
বাবা ভাতটা মাখিয়ে দিলে খাবে তো? মিউ তো না মিউ দেখতে দেখতে খাবে? মিউ দেখতে আমি আমি তোমাকে ভেজিটেবলস দিয়েছি দেখো, এগ প্ল্যান্ট, ইয়েলো ডাল অ্যান্ড রাইস। খাবে তো? পছন্দ? মিউ তো না মিউ দেখতে দেখতে খেয়ে নেবে তো? হ্যাঁ ওকে। তো সেই ঘুম থেকে উঠেছিলাম কখন, সকাল 6:45 দিকে। তারপর এখন বাজে প্রায় দুপুর 1:30 মতো বাজে। এতক্ষণে একজন মায়ের সব কাজ শেষ হলো। স্নান করানো, খাওয়ানো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, ব্রেকফাস্ট করা, হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানানো, সবকিছু শেষ হলো। আর তারপর এই একটু বিছানায় এসে বসে পড়েছি। আম, তারপর মামামকে ঘুম পাড়াবো। আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো। টাটা।